শুধুমাত্র ২ কাপ বেসন যদি ঘরে থাকে তাহলে আপনিও এরকম পারফেক্ট রসালো বুন্দিয়া বা বুন্দির রেসিপি বানিয়ে নিতে পারেন। মাহে রমজান উপলক্ষে অনেক আপুই এরকম পারফেক্ট বুন্দিয়া রেসিপি জানতে চাইছিল। তাই আমি আজকে রেসিপিটা আবারও শেয়ার করলাম। আমি এখানে ২ কাপ পরিমাণে বেসন নিয়েছি। বেসনটা একটু চেলে নিচ্ছি। খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিব। কারণ এইভাবে পানির মতো বুন্দিয়া রেসিপি কেউ আগে বানিয়েছে কিনা জানি না। আমি একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিব। এখানে আমি অল্প, অল্প করে বেসনের সঙ্গে পানিটা এড করে নিচ্ছি। আর এই গোলাটা আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে পারফেক্ট একটা গোলা তৈরি করবেন। অল্প, অল্প করে পানিটা কিন্তু গোলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটাতে কোনো কিন্তু ঝামেলা নেই। আমি এই দেখুন আঙুল দিয়ে ফেলে দেখিয়ে দিলাম গোলাটা কিরকম ঘনত্বটা হবে। আমি একটু এখানে কালার ফুড মিশিয়ে নিব। সেজন্য আমি ২ টা বাটিতে নিলাম। এখানে আমি হলুদ যে কালারটা সেই কালারটা আমি এখানে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কালার ছাড়াও এটা বানিয়ে নিতে পারবেন। আমি আমি শুধুমাত্র এই কালারটা দিয়েছি। অনেক সময় বাচ্চারা কিন্তু কালারফুল বুন্দিয়া খেতে চায়। সেজন্য আমি এখানে কিছু কালার মিক্স করে নিয়েছি। হলুদ কালার আর রেড কালার আমি এখানে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ে তেল দিয়ে এই যে ঝাঁঝরি কাঁটা একটা চামিচ নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সহজে আমি কিন্তু ভেজে নিচ্ছি বুন্দিয়াগুলো আপনারা দেখুন। আর চামিচটা ঠিক কিন্তু বেশি উপরেও হবে না আবার নিচেও হবে না। আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন যে আমার বুন্দিয়াগুলো কিভাবে পারফেক্ট ভাবে কিন্তু হয়ে গেল। আমি এক ব্যাচ ভাজার পরে উঠিয়ে নিলাম। আবারও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন চামিচটা কিন্তু ঠিক এইভাবে ধরবেন। কারণ বেশি উপর থেকে দিলে কিন্তু এটা বড় হবে আর বুন্দিয়াটা থেকে কিন্তু লেজ বের হয়ে যাবে। আমি হলুদ কালার গুলো ভাজার পরে আবারও এখানে রেড কালার বা লাল কালার দিয়ে যে বুন্দিয়াটা গুলিয়ে নিয়েছিলাম সেটাও ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই কালারটা কিন্তু টসটসে লাল কালার না। কারণ আমি দোকান থেকে যখন কিনেছিলাম এই কালারটা দোকানদার বলেছিল যে এটা রেড কালার কিন্তু আনার পরে দেখি যে অতটা রেড না। এখন আমি প্যানে আবারও চিনি দিয়ে দিলাম ১ কাপ আর ১ কাপের অল্প পরিমাণ মানে মোট ১.৫ কাপ চিনি আর ১.৫ কাপ পানি দিয়েছি। এখন এখানে আমি ২ টি এলাচ দিয়ে দিলাম। এলাচগুলো আমি যখন বলক উঠবে এলাচটা আমি ফেলে দিব। শুধুমাত্র একটু ফ্লেভারের জন্য এলাচটা দিয়েছি। আর এখানে কিন্তু যখনই শিরাটা হয়ে যাবে একটু লেবুর রস মিশিয়ে নিবেন। নাহলে কিন্তু শিরাটা জমে যাবে। এখন আমি এখানে বাটি দিয়ে দিলাম হলুদ কালার আর এখানে দিয়ে দিলাম সেই লাল কালার বুন্দিয়া। মিক্স করে আমি শিরাতে দিয়ে দিলাম। আর শিরা থেকে কিন্তু এখন আমি উঠিয়ে নিব না। আপনাদের কিছুক্ষণ পরে এটা পরিবেশন করে দেখিয়ে দিব। এটা ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখার পরে এই দেখুন শিরাটা কিন্তু একদম চুষে গেছে। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু একদম পারফেক্ট ভাবে বুন্দিয়াতে গেছে। দেখুন। রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। বুন্দিয়াগুলাতে কিন্তু ভালোভাবে শিরাটা গেছে আর অল্প, অল্প দেখেন শিরাটাও আছে। এইভাবে কিন্তু বাহিরের দোকান থেকে যখন আপনারা বুন্দিয়া কিনবেন দেখবেন যে এরকম অল্প একটু শিরাও থাকে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা বলব। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।